অথার দিয়ে যে কার্ডটা করা যায় সেটা ট্রিপল অথার এন্ট্রি শিখবো। আমরা এর আগের দিন দুটো শিখেছিলাম, দুটো, একটা সিঙ্গেল অথার শিখেছি, একটা ডাবল অথার শিখেছি। প্রথম 2 দিন ক্যাটালগ কি, কেন, কিভাবে, কি কি কাজে লাগে, কোন কোড ব্যবহার করবো সে সম্পর্কে বলেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা ক্যাটালগটা কিভাবে তৈরি করব, সেই কি রুলস এন্ড রেগুলেশন ফলো করব সেটা বলেছিলাম। তারপর একটা সিঙ্গেল অথার করেছি, একটা ডাবল অথার করেছি। আজ আমরা শিখবো ট্রিপল অথার, 3 জন অথার দিয়ে কিভাবে এন্ট্রিটা করতে হয়। আমি আগে একবার বলেছি যে 3 জন অথার আর 1 জন অথার, 2 জন অথার ভিতরে পার্থক্য একটাই, সেটা হলো 3 জন অথারের ক্ষেত্রে প্রথম অথারের নামে মেন কার্ড এন্ট্রি করতে হয়, আর ক্যাটালগ কার্ডের ভিতরে প্রথম অথারের নাম লিখে কমা দিতে হবে, দিয়ে সেকেন্ড অথার লিখতে হবে, তারপর এন্ড দিয়ে তৃতীয় অথার লিখতে হবে। আর ট্রেসিং এ এই 2 জনের নামে 2টো অ্যাডেড এন্ট্রি হবে। এই হলো 3 জনের ভিতরে পার্থক্যটা। তো যাই হোক, আমরা প্রথমে কোশ্চেন ডেটা তুলে নেব। আমরা আজকে যে এটা করব সেটার কোশ্চেনটা হচ্ছে এটা। আমাদের অনেক সময় ওয়েস্টেজ হয়েছে, আজকে এই কার্ডটা আমরা তৈরি করব। আপনারা একটু, যারা স্টুডেন্ট আছেন তারা একটু লিখে নেন, এটা একটু লিখে নেন, একটু দ্রুত লিখেন। আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি, আমরা বুঝতে পারি না যে আগে স্ক্রিনটা শেয়ার হয়নি। আমাদের বইটার নাম আছে ডিজিটাল লাইব্রেরিজ ইন্টিগ্রেটিং কন্টেন্ট এন্ড সিস্টেমস, অথর্ড বাই মার্ক ডল এন্ড কালি ব্যানার্জি এন্ড মাইকেল স্পেলটি, সানডন্স পাবলিকেশনস, অক্সফোর্ড ইউকে থেকে পাবলিকেশন, ফার্স্ট পাবলিশড ইন 2006, has 18 initial page, total page 203 pages, include index and bibliography at the end of the book, size 8 cm, science information professional series, ISBN number author। আমাদের এই কোশ্চেনটা আমাদের ভেরি রিসেন্ট একটা পরীক্ষা এটা করেছে, সেই পরীক্ষায় কিন্তু এই যে এখানে লেখা আছে, আপনারা একটা জিনিস খেয়াল করেন, ফার্স্ট পাবলিশ আছে এখানে। এই যে ফার্স্ট পাবলিশ যে লেখা আছে, আমাদের পরীক্ষায় পড়ছে ফার্স্ট এডিশন। ফার্স্ট এডিশন আছে বলে পরীক্ষার খাতায় যেটা পড়বে ফার্স্ট এডিশন লিখতে হবে, কিন্তু ফার্স্ট পাবলিশ থাকলে সেটা লিখতে হয় না। এই হলো আমাদের কোশ্চেনটা। আশা করি আপনারা লিখতে পেরেছেন। আবার একটু আমি বলি, ডিজিটাল লাইব্রেরিজ বইটার টাইটেল আছে, দেখেন সাব টাইটেল আছে, অথর আছে, অথর 1, 2, 3 জন অথর আছে। বইটার অক্সফোর্ড থেকে, ইউকে থেকে পাবলিশড হয়েছে, পাবলিশার্স আছে, স্থানের নাম আছে, ডেট অফ পাবলিকেশন আছে, প্রাথমিক পৃষ্ঠা আছে, মোট পৃষ্ঠা আছে। বইটাতে কিন্তু একটা জিনিস নেই, ইলাস্ট্রেটিভ ম্যাটার নেই, চিত্র বিষয়ক সম্পর্কিত কোনো কিছু নেই। সিরিজ আছে, আইএসবিএন নাম্বার আছে। এখন আমরা চলে যাই কার্ডটা এন্ট্রিতে। প্রথমে আমরা কার্ডটা কিভাবে ইয়ে থেকে, আমরা এখানে মেন এন্ট্রি অথর কার্ড বলছি। আসলে মেন এন্ট্রি অথর কার্ড অনেকে অথর কার্ড বলে, অথর এন্ট্রি বলে, এটা বললেও অসুবিধা নাই। তবে আমরা আমাদের দেশে প্রচলন হচ্ছে মেন এন্ট্রি অথর কার্ড, আমরা এইভাবে বলি। অথর মেন এন্ট্রি অনেক সময় টাইটেল দিয়েও হয়, মেন এন্ট্রি টাইটেল দিয়েও হয়। এই জন্য মেন এন্ট্রি সবসময় যে অথর এন্ট্রি, মেন এন্ট্রি অথর কার্ড হবে এমন কোনো কথা নেই। এই জন্য যেটা দিয়ে এন্ট্রি হবে সেটা নিয়েই আমরা এটা তৈরি করব। তা আমাদের প্রথমে হচ্ছে আমরা ক্যাটালগ কার্ডটা আঁকি। আমরা ক্যাটালগ কার্ডটা আঁকি, কার্ডটা আঁকার পরে আমরা ফার্স্ট ইন্ডেনশন দিছি, এখন সেকেন্ড ইন্ডেনশন দিই। তারপরে ক্যাটালগ কার্ডের যে ইয়েটা হবে, একটা ছিদ্র হবে নিচেই। তারপরে একই পেজে স্টুডেন্টরা একই পেজে আপনারা এটা তৈরি করবেন, একটা খাতার প্রথম পেজে এটা তৈরি করবেন, তাহলে আপনাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে। আমাদের প্রথমে আছে কি, লেখকের নামের শেষ অংশ দিয়ে শুরু করছি, DHAL, এটা দেখেন ক্যাপিটাল লেটার হয়েছে। অনেকে আন্ডারলাইন করে দেয়, ক্যাপিটাল লেটার লিখলে আর আন্ডারলাইন করার দরকার নাই। তারপর আছে আমাদের মার্ক, নামের শেষ অংশ, তারপর নামের প্রথম অংশ যেভাবে ছিল। এইবার আমার আসবে টাইটেল এবং সাবটাইটেল। আমি একসাথে টাইটেল এবং সাবটাইটেলকে আনবো। দেখেন আমার টাইটেল আসছে ডিজিটাল লাইব্রেরিজ, আপনারা একটু সাথে সাথে লিখবেন, সাথে সাথে না লিখলে আপনারা পিছনে পড়ে যাবেন। বইটার নাম ছিল ডিজিটাল লাইব্রেরিজ, দেখেন তারপর কোলন দিছি, ইন্টিগ্রেটিং কন্ট্রোল এন্ড কন্টেন্ট এন্ড সিস্টেমস, সাবটাইটেল। টাইটেলের পরে আমরা সাবটাইটেল আমরা ইয়েতে দিয়েছি। আমরা কি এটা স্ক্রিনটা আরেকটু বড় করব, কি করলাম,
আমার টাইটেল এবং সাবটাইটেল এসে গেছে। তারপর আমি যথারীতি সাবটাইটেলের পরে আমি একটা স্ল্যাশ দিলাম, আমি একটা সাবটাইটেলের পরে একটা অবলিক দিয়েছি। দেওয়ার পরে কি হবে, বাই, আমার এখানে কিন্তু বাইটা লেখার জায়গা নেই, এই জন্য আমি স্পেসটা এখানে ছেড়েছি। তারপর হচ্ছে দেখেন আমার বাই প্রথম লেখকের নাম, দ্বিতীয় লেখকের নাম এবং তৃতীয় লেখকের নাম, আমি 3 জন লেখকের নাম নিয়ে এসেছি। বাই, দেখেন আমি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে স্পেস ছেড়েছিলাম, সেই জন্য আমার এখানে একটা স্পেস আছে, এই জন্য আমার এখানে একটা স্পেস, এই যে বিওয়াই একটা অক্ষর, এই জায়গায় একটা স্পেস, বাই স্ল্যাশের পরে বাই মার্ক ধল, কালী ব্যানার্জি এন্ড মাইকেল স্পেলটি, এই যে 3 জনের নাম লিখছি। প্রথম জনের নাম লিখে দেখেন আমি একটা কমা দিয়েছি, দ্বিতীয় জনের নাম লিখে এন্ড লিখেছি, তৃতীয় জনের নাম দিয়ে আমি মাইকেল স্পেলটি নাম লিখেছি। আমার কিন্তু 3 জনের লেখকের নাম, প্রথম জনের নাম লিখে কমা, দ্বিতীয় জনের নাম লিখে কালী ব্যানার্জির নাম লিখে এন্ড লিখেছি, তারপরে তৃতীয় লেখকের নাম লিখেছি। আর আগের বার শুধু দুইজন ছিল বলে একজনের নাম যদি দুইজন, এখানে শুধু যদি 2 জন থাকতো তাহলে শুধু মাইকেল ধল এন্ড কালী ব্যানার্জি এই দুজনে লিখতে হতো, কোনো পার্থক্য নেই, সিম্পল জিনিস, প্রথম দিন থেকে এটা বুঝতে পারলে হয়ে যাবে। তারপরে আমাদের কি আসতেছে, আমাদের যারা লিখছেন, তারপরে আসতেছে কি আমার স্পেস ড্যাশ স্পেস, আমার কোথা থেকে বইটা হয়েছে, আমার বইটা পাবলিশড হয়েছে ইউকে থেকে, আমি স্পেসের পর স্পেস ড্যাশ ইউকে দিলাম। তারপর আমি যেটা এনেছি সেটা হচ্ছে কোলন চিহ্নটা, পাবলিশারের পরে যে চিহ্নটা হয় কোলন। তারপর আসবে আমার প্রকাশক, বইটার প্রকাশককে, বইটার প্রকাশক আছে সান্দোস পাবলিশিংস থেকে বইটা হয়েছে। এখন হচ্ছে এটা দেখেন আরেকটা বিষয় আছে, পরবর্তীতে আমার এখানে গেল যে খালি স্থানের নাম হলো, পাবলিশিং এর নাম হলো, তারপর হচ্ছে আমার কত সালে হয়েছে সেটা, সালের পরে কিন্তু আমি একটা ফুটা দিয়েছি। তারপর আমাকে কি আসতে হবে, এইবার আমার সেই কোলেশন এরিয়াতে আসতে হবে, পেজিনেশন এরিয়াতে আমি আসব। আমার প্রাথমিক পৃষ্ঠা কত ছিল, প্রাথমিক পৃষ্ঠা ছিল 18, এই প্রাথমিক পৃষ্ঠার সবকটা ক্যাপিটাল হবে, আপনারা একটু সবকটা প্রশ্নে যেভাবে আছে সেইভাবে ক্যাপিটাল লেখেন, এখানে সবকটা বড় হাতে লিখে দেন, 18, 10, 5ও বড় দেন, রোমান 3টা 1 যে সে 3টাও ক্যাপিটাল লেটার দেন, আপনারা একটু ক্যাপিটাল লেটার দেন। আমি যদি স্ক্রিন শেয়ার করছি আমি আর ব্যাকে যাচ্ছি না। তারপর হচ্ছে আমার মোট পৃষ্ঠা, আমার মোট পেজ আছে 203 পৃষ্ঠা। দেখেন ইনিশিয়াল পৃষ্ঠা লেখার পরে আমি মোট পৃষ্ঠা লিখলাম, তারপর সেমিকোলন দিয়ে আমার কত সাইজ সেটা লিখবো আমি, বইটা আমার হচ্ছে 23 সেন্টিমিটার, 23 সেন্টিমিটার। এবার আমার বইটা সিরিজ ছিল, আমার স্পেস ড্যাশ স্পেস, আমার এখন আসবে স্পেস ড্যাশ স্পেস, এই যে দেখেন স্পেস ড্যাশ স্পেস আসলো। আবার বলি ফুল স্টপের পরে স্পেস, এইবার আপনার সিরিজের নাম যখন লিখবেন তখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনার টোটাল পাবলিকেশন। এবার এখানে একটুখানি আপনারা একটু দেখেন যে যখন আপনি সিরিজের নাম লিখতেছেন, অনেকের টোটাল পেজ লেখার পরে সান্দোস ইনফরমেশন লেখার পরে আপনার লাইনে আর জায়গা নেই। একজন কোশ্চেন করেছেন যেহেতু আমার এখানে জায়গা নাই তাহলে আমি এখন যাব কোথায়, আমাকে যেতে হবে তখন আবার ফার্স্ট ইনডেনশনে, এই যে দেখেন ফার্স্ট ইনডেনশনের ঘরে আমার 4টা অক্ষর চলে এসেছে, PROF 4টা অক্ষর এখানে আসছে, আমার এখানে এই জায়গায় জায়গা নাই বলে আমার এখানে কিন্তু এখানে চলে আসছে। তারপর আমার কি আছে, বইটাতে কি ছিল, আমার একটা বইটাতে ছিল, বলছিল যে বইটাতে বিবলিওগ্রাফি এবং ইন্ডেক্স একসাথে আছে। এখন বিবলিওগ্রাফি এবং ইন্ডেক্সের পেজ নাম্বার নাই, সেই জন্য আমাকে ইনক্লুড ইন্ডেক্স এন্ড বিবলিওগ্রাফি এট দ্য এন্ড অফ দ্য বুক। হ্যাঁ, আপনারা আরেকটা কাজ লিখতে পারবেন, একটু ঘুরাই লিখতে পারেন, ইনক্লুড ইন্ডেক্স এন্ড ইন্ডেক্স ইনক্লুডস বিবলিওগ্রাফি এন্ড ইন্ডেক্স। আগে আপনি বিবলিওগ্রাফির নামটা, এই বিবলিওগ্রাফিটা আগে দিতে পারেন, ইন্ডেক্সটা পরে দিতে পারেন। আমাদের এখানে আমরা কোশ্চেনে যেভাবে ছিল আমরা সেইভাবে উঠেছি, কিন্তু আরো নিখুঁত করার জন্য নিয়ম হলো এটাও অ্যালফাবেটিক্যালি সাজাতে, যেহেতু আবার ক্যাটালগ কার্ডের এরিয়াতে আগে বিবলিওগ্রাফি থাকে, সেই জন্য আগে বিবলিওগ্রাফি লিখতে হবে, তারপর ইন্ডেক্সটা লিখতে হয়। তারপর আসেন আমাদের কি আছে, আমাদের আইএসবিএন নাম্বারটা, আইএসবিএন নাম্বারটা আমার মেন এন্ট্রি
আমার এটা ফার্স্ট পেজ হয়ে গেল। এখন আমার কাজটা কিন্তু ট্রেসিং এ। আপনারা খেয়াল করেন, এখান থেকে আমাদের দেখার বিষয়, এই যে কার্ডটা আমরা তৈরি করলাম, আমি যতগুলো অ্যাডেড এন্ট্রি তৈরি করব, এই অ্যাডেড এন্ট্রির এখান থেকে ডি দলের থেকে শুরু করে আইএসবিএন নাম্বার পর্যন্ত এর কোনো চেঞ্জ হবে না। এটাকে ইউনিট কার্ড বলা হয়। এইটাকে একেবারে ইউনিট কার্ড বলা হয়। এখন আমি ট্রেসিংটা বানাই, ট্রেসিং কার্ডটা বানাই। আমি ট্রেসিংটা বানালাম। ট্রেসিং এ যেহেতু উল্টা পাশে কার্ডটা জিরোটা, আমি একটা জিরো দিয়ে নাই, আমার জিরোটা উপরের দিকে গেল। এখন আমি ট্রেসিং এর টিটা লিখি, ট্রেসিং এর টিটা দেই। ট্রেসিং এ আমার প্রথম সাবজেক্টটা কি হবে? বইটা যেহেতু ডিজিটাল লাইব্রেরিজ, এখন হলো আমার বইটার 1 নম্বর সাবজেক্ট হচ্ছে ডিজিটাল লাইব্রেরিজ। ঠিক আছে, এখন এই ডিজিটাল লাইব্রেরিজের যে কল নাম্বারটা, সেই কল নাম্বারটা আসবে। আপনি এখন এই যে গতদিন আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন শেয়ার্স লিস্ট অফ সাবজেক্ট হেডিংটা, এই বইটা একটু দেখেন সবাই, এর ছবির দিকে একটু তাকান। এই বইটাতে সাবজেক্ট হেডিং আছে। আজকে আমি সাবজেক্ট হেডিং এ আমরা ডিডিসি সফট কপি এবং আমি সাবজেক্ট হেডিং এর সফট কপি আমি আপনাদেরকে সার্চ করে কিভাবে সাবজেক্ট দেখাতে হয় সেটা এরপরে দেখাবো। আগে আমরা ট্রেসিংটা এবং অ্যাডেড এন্ট্রিটা করে নিই। এখানে আছে ডিজিটাল লাইব্রেরিজের সাবজেক্ট নাম্বারটা কি আছে? ডিজিটাল লাইব্রেরির আমার কল নাম্বারটা আছে ডিজিটাল। তারপর আমি আরেকটা সাবজেক্ট করব লাইব্রেরি সায়েন্স দিয়ে, কালী ব্যানার্জি দিয়ে একটা কাট করব। তারপরে আমি আরেকটা কাট করব হচ্ছে সেকেন্ড থার্ড অথার দিয়ে। তারপরে টাইটেল দিয়ে একটা কাট করব আমি। তারপর সিরিজ দিয়ে একটা কাট করব। এখন আমার কাট কিন্তু ট্রেসিং হয়ে গেল। এখন আমার পালা হলো আমার নাম্বারটা বের করার। দেখেন ডিজিটাল লাইব্রেরির কল নাম্বারটা কত সেটা কিন্তু আমাকে বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে? প্রথমে আমাকে যেই বের করতে হবে, এটা বের করতে হবে। আমার কল নাম্বারটা আমি একটু দিয়ে যাই, তারপর আমি বের করার প্রসেসটাতে যাই। একটু দেখেন, প্রশ্ন হলো, একটু খেয়াল করেন এখানে, এই ডিজিটাল লাইব্রেরির কল নাম্বারটা কত হবে? এই যে দেখেন ডিজিটাল লাইব্রেরির কল নাম্বারটা আমরা এখানে বসিয়েছি 0 to 5 পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আমার মনে হয় দেখতে পাচ্ছেন। 0 to 5.00285 আর ডি এ আর ডিজিটাল লাইব্রেরি ডি। এই দেখেন কল নাম্বারটা হলো, অর্থাৎ কল নাম্বারটা কিন্তু ট্রেসিং এর পরে আসে হলো। এখন আমাদের সামনে প্রশ্ন যে স্যার আমরা এই ডিজিটাল লাইব্রেরিজ দিয়ে খুঁজবো। আপনারা এখানে যেয়ে প্রথমে আমাদের ইন্ডেক্স, আমাদের মুন্সি স্যার যেটা আপনাদেরকে শেখাই, সবকিছুর গুরু, আমাদের ভলিউম ডিডিসির ভলিউম 4, সে ডিডিসির ভলিউম 4 এ যদি আমরা যাই, সেই 4 এ যাই যদি আমি ডিজিটাল লাইব্রেরিজ লিখে দিই, তাহলে কিন্তু আমাকে একটা নাম্বার দিবে। আমি এখনই আপনাদেরকে অ্যাডেড এন্ট্রি না শিখে এই কল নাম্বারটা কিভাবে যাবে সেই জিনিসটা আমি এখন আপনাকে একটু ওই পাতাটা একটু শেয়ার করব। আপনারা একটু, যাদের উঠানো হয়েছে, আমার মনে হয় সবার উঠানো হয়েছে। আমাদের মোট কয়টা কার্ড হবে? 3 আর 3 6টা। এখানে আছে 6টার একটা মোট 7টা কার্ড হবে। আমি অ্যাডেড এন্ট্রিতে পরে যাই, কিভাবে ডিজিটাল লাইব্রেরির সাবজেক্ট হেডিং এর নাম্বারটা লিখতে হবে আমি সেটা একটু দেখবো। এখন একটু আপনারা, আমি একটু ফিরে যাই এই স্ক্রিনটার থেকে। যারা লিখতে পারেননি দরকার স্ক্রিনশট নিয়ে নেন। আমি এখনই এটা শেয়ার করে অন্য একটা স্লাইড শেয়ার করব। আবার খেয়াল মনে রাখেন কিভাবে আমি এই ডিজিটাল লাইব্রেরিজটা বের করব। এই ডিজিটাল লাইব্রেরিজটা বের করার জন্য আমি এখন যাচ্ছি, প্রথমে ভলিউম 4 এ যাব ডিডিসি তে। আচ্ছা ওকে, আমি এখন এটা যাব না, আমি এটা আগে শেষ করি, এন্ট্রিটা শেষ করে যাই। ওটা আমাকে যাইতে গেলে আমি আলাদাভাবে দেখাবো আপনারা, তাহলে আমার এখন সিকোয়েন্সটা নষ্ট হবে। আমার এখন যাবো আমরা এই ডিজিটাল লাইব্রেরি দিয়ে আমার কয়টা এন্ট্রি হবে, অ্যাডেড এন্ট্রি হবে সেটা। আবার খেয়াল করেন উপরে কিন্তু আমার লেখা ছিল প্রথমে মেন এন্ট্রি, অথর কার্ড, একজন অথর দিয়ে। এই মেন এন্ট্রির এখান থেকে এই পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। দেখেন পরের বার আসেন, আমি যদি আমি এখন অ্যাডেড এন্ট্রি করব সাবজেক্ট কার্ড। ট্রেসিং এ আমার প্রথমে ছিল ডিজিটাল লাইব্রেরি, আমার প্রথমে ছিল সাবজেক্ট, আমি কিন্তু কার্ডটা করে ফেলেছি। খেয়াল করেন এখন কিন্তু আর ট্রেসিং হবে না। অ্যাডেড এন্ট্রির
অনেকে কোশ্চেন করছেন যে স্যার অ্যাডেড এন্ট্রি ট্রেসিং হয় কিনা, আমি ওই প্রশ্নের ভিতর সেটাও লিখেছি, না হয় না। দেখেন সব আমার ঠিক আছে। আমি প্রথমে কিন্তু ডিজিটাল লাইব্রেরি জানছি। এই যে দেখেন আগে কি ছিল, আমার ডিজিটাল লাইব্রেরি ছিল কিন্তু 1 নম্বরে, আমি শুধু ডিজিটাল, আর বাকি যেগুলো আছে এখন আমার সবই ঠিক থাকবে, আর কোনো পরিবর্তন হবে না, ব্যাস আমার শেষ। আমার দেখেন আগে কোনো পরিবর্তন হয়নি, সব আমি একসাথে এনে দিছি। আগে যা ছিল সব তাই আছে, শুধু ডিজিটাল লাইব্রেরিতে উপরে লিখে দিছি, এই জন্য সাবজেক্ট কার্ড হয়ে গেছে এটা। অনেকে এখানে সাবজেক্ট কার্ড অন লেখেন, হ্যাঁ লিখতে পারেন, সাবজেক্ট একাধিক হলে সাবজেক্ট কার্ড অন লেখা যায়, লেখা যাবে, সাবজেক্ট কার্ড অন এটা লেখা যাবে। পরীক্ষার হলে সাবজেক্ট কার্ড অন টু লিখলে আপনাদের ভালো হবে, না হলে অসুবিধা নাই। তবে যারা এক্সপার্ট যারা খাতা দেখেন তারা বলে যে এটা কোন সাবজেক্ট তা আমরা দেখে বুঝি, সাবজেক্ট 1 2 এগুলো লেখার দরকার নাই। তার কারণ যখন আপনি প্র্যাকটিস লাইব্রেরিয়ান হবেন তখন সাবজেক্ট 1 2 লেখার দরকার নেই। দেখেন 1 নম্বর কার্ড চলে গেল আমার। তারপরে আমার পরের কার্ডটা কি হচ্ছে, আমার আর একটা সাবজেক্ট ছিল, কিন্তু যদি কেউ ডিজিটাল লাইব্রেরিতে খুঁজতে চায় তাহলে খুঁজতে পারবে। পরে কিন্তু আমার যদি আরেকটা কার্ড আছে, আমি লাইব্রেরি সায়েন্সের বই চাই, কেউ বলতে পারে যে আমার এটা লাইব্রেরি সায়েন্সের একটা বই, দেখেন এটা লাইব্রেরি সায়েন্স হয়ে গেল, শুধু লাইব্রেরি সায়েন্স। আর বাকিটা কি হবে, বাকি আগে যা ছিল হুবহু কোনো পরিবর্তন হবে না। সেকেন্ড সাবজেক্টের হলো দেখেন আর কোনো ইয়ে হচ্ছে না, এই যে দেখেন পুরোটা আমার যা ছিল সব চলে আসলো, তাহলে আমার সেকেন্ড সাবজেক্ট হয়ে গেল। আমার কিন্তু প্রথমে এখান থেকে লাইব্রেরি সায়েন্স ছাড়া এই পর্যন্ত কোনো পরিবর্তন হচ্ছে না। আবার দেখেন আমি 3 নম্বর কার্ড চলে গেল। এবার আমি যাব, আমার যে 2 জন অথর ছিল, অথর কার্ড ছিল যারা, সেই 2 জন অথরেরটা দেখতে হবে। আমি আবার একটা কার্ড আঁকালাম, এবার আমার কি ছিল, প্রথম অথর মার্ক দহলের নামে এন্ট্রি হয়েছিল, কালী ব্যানার্জি বাকি আছে। এখন আসেন আমি কালী ব্যানার্জিকে আগে লিখবো, ব্যানার্জি কমা কালী, ঠিক আছে। আর বাদ বাকি কি হবে, আর যা ছিল সব তাই চলে আসবে, সব যা ছিল কিন্তু তাই চলে আসবে। আপনারা এটা প্রথমে মেন এন্ট্রিটার একটা স্ক্রিনশট নিয়ে বাকিগুলোর স্ক্রিনশট নেবেন না। প্রথমে মেন এন্ট্রির স্ক্রিনশটটা যদি আপনি নেন তাহলে যেটা হবে সেটা আপনার টোটালি ওই অ্যাডেড এন্ট্রি করতে গেলে আপনার করার সময় অনেক কাজটা সহজ হয়ে যাবে। আসেন এবার আমার আরেকজন লেখক আছে, সেই লেখকের জন্য একটা অ্যাডেড এন্ট্রি তৈরি করি আরো। এটা হচ্ছে আমার আরেকটা কার্ড তৈরি করি, দেখেন স্পিরিটের নাম আগে দিয়ে তারপর হচ্ছে মাইকেলের নাম পরে দিছি, সব ঠিক থেকে গেল, কোনো পার্থক্য নেই। এখন আসেন আপনি, এই যে আমার এই অথরটা হলো, এই অথরের ক্ষেত্রে আর বাকিগুলো কই, আবার আমি যা ছিল তাই চলে আসবে, ঠিক ফার্স্ট অথরে আমার ক্ষেত্রে যা যা ছিল সব চলে আসলো। অর্থাৎ একই জিনিসের কাজ, শুধু ট্রেসিং এর সাবজেক্টটা ফার্স্ট ইনডেনশন থেকে বসিয়ে দিলেই আইডেন্টিটি গুলো হয়ে যাচ্ছে। আবার যান আমার আরেকটা, এবার টাইটেল যেটা কাট করতে হবে, আসেন সিরিজ কার্ড না, আগে আমার টাইটেল কাটতে হবে, এখানে সিরিজ কার্ডটা আমাদের আগে হয়ে গেছে, আপনারা সিরিজ কার্ডটাও একটু দেখে নেন। আমি সিরিজের নামটা আগে লিখছি, সিরিজের নামটা আগে, তারপরে যা ছিল তাই চলে আসবে, কোনো পার্থক্য নেই। তবে এই কার্ডটা পরে আসবে, এই সিরিজের কার্ডটা আগে পরে আসবে, আপনার টাইটেলের কার্ডটা আগে হবে, টাইটেল কার্ডটা আগে হবে, এটা আপনার হবে 7 নম্বর কার্ডে, এটা 6 নম্বরে না, এটা 7 নম্বর হবে। এবার আসেন আমাদের কি হবে, আমাদের এটা হচ্ছে 6 নম্বর কার্ড, যেটা টাইটেল কার্ডটা। বইটা টাইটেল কি ছিল, বইটা টাইটেল আমার এক লাইনে দেখেন, ডিজিটাল লাইব্রেরিজ, এই যা ছিল আমাদের এখানে ডট 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 দিয়ে আমি বাকি এক লাইনে 1 পৃষ্ঠার ভিতরে এটা শেষ করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। এক লাইনে আমাদের আসলো টাইটেলটা। এখন টাইটেলটা যখন এসে গেল তখন আমাকে যে কাজটা করতে হবে, বাদ বাকি যা ছিল হুবহু আমার সবই এটা চলে আসবে, যা আছে আমার সবই এখানে চলে আসলো। আমার 7টা কার্ড রেডি হয়ে গেল, আমার কমপ্লিট হয়ে গেল। এই 7টা কার্ডের আজকে ছিল আমাদের আজকের এই লিসেনটা। এই লিসেনের ভিতরে আমাদের আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমি এই যে যেটা হলো যে কার্ডটা আমরা এটা তৈরি করলাম, এটা আমাদের
একটা পরীক্ষায় আপনাদেরকে একটা পরীক্ষায় পড়েছে। আমি সেটা আপনাদেরকে খুব রিসেন্ট একটা পরীক্ষা এটা পড়েছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই এন্ট্রিটা 2016 সালের পরীক্ষায় কিন্তু এটা সেট 1 এ পড়েছে, এই ট্রিপল অর্থাৎ। আপনারা এটা যে মনে রাখবেন, যতগুলো এন্ট্রি আমি আপনাদেরকে এক্সাম্পল সহ আনছি সামনে, প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় আমাদের সামনে আসছে। এখন আমাদের সামনে প্রশ্ন হলো, আজকে যে বিষয়টা হবে যে সাবজেক্ট হেডিংটা এবং সাবজেক্টটা আমরা কিভাবে খুঁজে বের করব। আমরা সাবজেক্টটা বের করব, আমি যেটা বলছিলাম ইয়ে থেকে আপনাদেরকে, সেটা হলো আমার ছিল ভলিউম 4 এ আমাকে প্রথমে খুঁজতে হবে ডিজিটাল লাইব্রেরিজ দিয়ে। ডিজিটাল লাইব্রেরিজ দিয়ে আমাকে এটা খুঁজতে হবে। যারা টেকনিক্যালি আছেন, স্ক্রিন শেয়ার কি ঠিক? দেখা যাচ্ছে। তাহলে আমাদের এখন যেটা আছে, এটা আমার এটা ডিউ ডেসিমেল ক্লাস, এটা আমার হচ্ছে এটা ভলিউম 4। আমার এই ভলিউম 4 এ আমি এখন রিলেটিভ ইন্ডেক্সে আমি এখানে যাই, আমাকে প্রথমে সাবজেক্টটা দিয়ে খুঁজতে হবে। দেখা যাক আমি একটু খুঁজি এখানে, আমি একটু খুঁজি আমি ফাইন্ড কন্ট্রোল এফ, আমার এখানে আমি এতে দেশে। আপনাদের সবার কাছে এটা থাকার কথা না, অনেক থাকারই কথা না, এটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার, এটা বানানো। আমাদের যারা টিচার আছেন তারাও একটু এখানে দেখতে পারেন, আসলে এটা তো অন্যভাবে তৈরি করা, এটা শুধু শিক্ষার্থীদের শেখার জন্য। আমাদের টিচাররা যারা আছেন, আমরা ভলিউম 4 এ যারা আছি, ভলিউম 4 এ গেছি, আমার কি সাবজেক্ট ছিল? ডিজিটাল লাইব্রেরিজ। আচ্ছা ঠিক আছে, ডিজিটাল ডিজিটাল দেখেন, আমি ডিজিটাল লাইব্রেরিজ দিয়ে সার্চ দিছি, ডিজিটাল লাইব্রেরিজ দিয়ে আমি সার্চ দিলাম। আমি ডিজিটাল লাইব্রেরিজ দিয়ে সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে আমার রেজাল্ট দিছে, সে বলছে ডিজিটাল লাইব্রেরিজের নাম্বারটা দেখেন ভলিউমে ডাইরেক্ট আমার ডিডিসি তে আমাদের প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মুন্সি স্যার যেটা শেখান, যে ক্লাসিফিকেশনে প্রথমে আপনাকে এই বইটার ভিতরে আগে ধরতে হবে সবকিছুর উস্তাদ আছে ভলিউম 4। এই ভলিউম 4 এ কিন্তু আপনি এই যে দেখেন, যাই আপনি ডিজিটাল লাইব্রেরিজের ভলিউম 4 কি বলতেছে, নাম্বারটা বলতেছে 025.04। কিন্তু আমি কিন্তু এই সাবজেক্ট হেডিংটা ডিজিটাল লাইব্রেরিজ এখান থেকে লিখতে পারবো না, আমি নাম্বারটা এখান থেকে নিয়ে নিলাম। আমাকে কিন্তু নাম্বারটা লিখতে হবে 46 সব সাবজেক্ট হেডিং থেকে। এখানে নাম্বারটা খেয়াল করে রাখেন, 025.4 কিন্তু লেখাটা, ঠিক আছে। এখন আমি এই 025 শিডিউলে চলে গেলাম, শিডিউলে যাই, আমি এখন দেখি প্রথমে আমার শিডিউলে যেতে হবে। আমি এটা এই শেয়ারটা বন্ধ করলাম। আমি এখন শিডিউলে যদি যাই, শিডিউল 025.4 আছে, শিডিউল কিসে আছে আমার 2 নম্বর ভলিউম আছে। কিন্তু আমার সাবজেক্ট হেডিংটা লিখতে হবে কিন্তু কিসের থেকে, আমার কিন্তু সিয়াস লিস্টের থেকে। আমি সিয়াস লিস্টে যাই আগে সাবজেক্ট হেডিংটা লেখার জন্য। দেখেন দুই জায়গায় কিন্তু দুই ধরনের নাম্বার, কিন্তু আমার সাবজেক্ট হেডিংটা সবসময় কিন্তু লিখতে হবে সিয়াস লিস্ট অফ সাবজেক্ট হেডিং থেকে। দেখেন আমি সাবজেক্ট হেডিং সিয়াস লিস্টে আসলাম, আসার পরে এখানে ডিজিটাল লাইব্রেরি লিখবো,
এই যে দেখেন সাবজেক্ট হেডিং এখানে ডিজিটাল লাইব্রেরি লিখে দিচ্ছি, সে 5টা রেজাল্ট আছে। সে বলছে 5 জায়গায়। আপনি আবার একটু খেয়াল করেন, যারা একটু আছেন আমাদের টিচার যারা আছেন, অনেক টিচাররাও আছেন, যে দেখেন সার্চের পরে অনলাইন সার্চিং এর যেটা সুবিধা, আপনি যদি ম্যানুয়ালি সার্চ করতেন তাহলে কিন্তু সে একটা দিত। সে এখানে বলছে 5টা রেজাল্ট কিন্তু আছে অনলাইন সার্চিং। এখন এই অনলাইন সার্চিং এ কিন্তু আপনার টোটালি গবেষণার জন্য, এটা কিন্তু টোটালি সিয়াসলিস অফ সাবজেক্ট হেডিং বইটাকে টোটালি ওসিআর করে এটা কিন্তু তৈরি করা। এটা অনেক অনেক ব্যাপার, সেটা ইয়েতে না। এই যে ডিজিটাল লাইব্রেরিজ, এটা আছে ব্যবহারের জন্য, আমরা স্টাডি করার জন্য, আমরা সাবজেক্ট কিভাবে খুঁজে বের করব শিক্ষার্থীদের শেখানোর জন্য আমরা এইভাবে তৈরি করেছি। দেখেন আগে কিন্তু ডিজিটাল লাইব্রেরি ছিল 0 to 5.04, কিন্তু এখন দেখেন ডিজিটাল লাইব্রেরির নাম্বার কিন্তু সিএস লিস্ট অফ সাবজেক্ট হেডিং এ এটা দিছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলেন যে সিএস লিস্ট অফ সাবজেক্ট হেডিং এর প্রশ্ন এটা কিন্তু নেওয়া যাবে না। আমি এই নাম্বারটা কপি করব, শুধু এই নাম্বারটা কপি করব। আমি সাবজেক্ট হেডিং এটার সাথে এখন আমি শিডিউলে গিয়েছিলাম, আমার সাবজেক্ট হেডিং এ দিল। আমি এখন শিডিউলে যাই, দেখি এই নাম্বারটা কিন্তু শিডিউলে যাইয়ে আমি দেখবো যে হুবহু এই 0 to 5.004 এই যে জিনিসটা, এটা কিন্তু টোটালি এখন ওই শিডিউলের ভিতরে ভলিউম 2 তেও কিন্তু আছে। এটা ভলিউম 2 তেও কিন্তু এটা আছে। দেখেন এবার আমরা ভলিউম 2 তে যাই, 0 to 5 পয়েন্ট ওইখানে দেখেন আছে। আমি আগে সার্চ দিয়েছিলাম ডিজিটাল লাইব্রেরি দিয়ে, এখানে আমি কিন্তু যেহেতু কল নাম্বারটা পেয়ে গেছি, এখন কিন্তু আমি আর এটা দিয়ে সার্চ দিব না। আমি কিন্তু এখন আর এটা দিয়ে সার্চ দিব না। আমি এখন কল নাম্বারটা এখানে শিডিউলের ভিতরে যদি আমি ডিজিটাল লাইব্রেরি দিয়ে সার্চ দিই, আমার এটা নাম্বারটা কত ছিল? 0 to 5.04 ছিল। অবশ্যই এটা এখানে দিলে অনেকগুলো রেজাল্ট আসবে। আমি শিডিউলের ভিতরে এখানে যদি আমি ডিজিটাল এখানেও লিখে দিই, এই ইন্ডেক্সের ক্ষেত্রে দেখেন এই যে আমার টোটালি কিন্তু আমাকে 0 to 5 সবসময় দেখেন 0 to 5 কিন্তু উপরে থাকে, ঠিক আছে? দেখেন 0 to 5 কিন্তু সবসময় উপরে থাকে। এইবার 0 to 5 পয়েন্ট এই যে ডিজিটাল লাইব্রেরি যে ডাইরেক্ট নাম্বার কিন্তু এই যে দেখেন আপনার এই এর সাথে সাথে টোটালি এটার ভিতর দিয়ে দিয়েছেন যে 3টা রেজাল্ট পেয়েছেন। এই দেখেন 0 to 5 পয়েন্ট এই যে 0 to 5.04 এই দেখেন ইনফরমেশন স্টোরেজ এন্ড রিট্রাইভাল সিস্টেম। আপনি যদি এটা দিয়ে সার্চ দিতেন তাও কিন্তু সিএস লিস্টে পাইতেন। এই যে দেখেন ডিজিটাল লাইব্রেরির নাম্বারটা এখানে কিভাবে ইয়ে করে দিয়েছে। এটা হলো নাম্বার বের করা। এটা সাবজেক্ট হেডিং লেখার ক্ষেত্রে ক্লাসিফিকেশনের যে স্যারে যখন শিখাবেন সাবজেক্ট হেডিংটা কিভাবে লিখবেন, সেটা লেখার সাথে সাথে কল নাম্বারটা কিভাবে বের করবেন আমরা আপনাদেরকে সেই বিষয়টা এখানে একটু দেখালাম। এখন আমাদের সামনে একটা প্রশ্ন আছে, যে আমরা প্রশ্ন নেওয়ার আগে আমাদের সাথে আরেকটা জিনিস আছে, যে আমরা বাড়ির কাজটা আপনাদেরকে দিয়ে দিব। আমরা একটা আগামী ক্লাসের জন্য একটা বাড়ির কাজ দিতে চাই। আমরা ওকে, যথেষ্ট এনাফ টাইম আছে, আমরা একটু বাড়ির কাজটা নিয়ে নিই, আপনারা একটু বাড়ির কাজটা নেন। আমরা আগামী দিন যে কাজটা করব সেটার বাড়ির কাজটা একটু নেন। একটু বাড়ির কাজটা নিয়ে নেন আপনারা। আর এই বাড়ির কাজটা আপনারা একটু আরেকটু বিষয় আছে, একটু দেখেন বাড়ির কাজটা আপনারা যে নিবেন, এই বাড়ির কাজটা কিন্তু আপনারা আমার কাছে আর জমা দিবেন না। আপনারা বাড়ির কাজ যতগুলো দেওয়া থাকবে, এটা আমরা প্রিন্সিপালদের সাথে আমরা কথা বলেছি, বাড়ির কাজ যতগুলো আমরা দিব সেইগুলো আপনারা টোটাল কমপ্লিট করে একটা খাতার ভিতরে অ্যাসাইনমেন্টের মতো করে নাম রোল নম্বর লিখে বাইন্ডিং করে আপনারা সুন্দর করে বাইন্ডিং করে আপনারা আপনাদের স্ব ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল যে ক্লাস হচ্ছে সেই ক্লাসে ওই যে কলেজের যে প্রিন্সিপাল ওনার কাছে জমা দিবেন। আপনারা
প্রত্যেকটা এটা কিন্তু বাড়ির কাজগুলো আমাদের কাছে জমা দেওয়ার দরকার নেই, স্ব কলেজের প্রিন্সিপালকে জমা দেবেন। প্রিন্সিপাল স্যারেরা ওটা দেখে ওটার ভিতরে কিন্তু আপনাদের মার্ক আছে, ইন কোর্সের মার্ক আছে। আপনারা জানেন যে 1000 মার্কের পরীক্ষার ভিতর 600 মার্ক আসছে কলেজে। এখন প্রতি সাবজেক্টের 4 ক্রেডিট আওয়ারের প্রতিটা 20 মার্ক কিন্তু আপনার ইয়ের কাছে, টিচারের কাছে। কাজে অ্যাসাইনমেন্ট গুলো যে টিচার যেটা দিবে সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু আপনি জমা দিবেন, আপনি স্ব কলেজের প্রিন্সিপালের কাছে জমা দিবেন। স্ব কলেজের প্রিন্সিপালের কাছে অ্যাসাইনমেন্ট জমা দিলে যেটা হবে সেটা হলো কিন্তু আপনি কেমন করছেন, আপনার গ্রেডিং পয়েন্টটা কেমন, এটা ওই প্রিন্সিপালের পক্ষে বুঝতে সুবিধা হবে। লেখেন এটা আপনাদের বাড়ির কাজ হলো এটা, ইনফরমেশন সিকিং ইন দা অনলাইন এজ, ওইটা টাইটেল। আমাদের সাবটাইটেল আছে প্রিন্সিপালস এন্ড প্র্যাকটিস। এটা দেখেন এন্ড্রু লার্জের, লুসিয়ে, টেড, আর্জে, হাতলি, 3 জন লেখক, বোকার সাউর। দেখেন আপনারা এটা একটু লিখে নেন, এটা সুবিধা হবে খাতায়, বাড়ির কাজের জন্য এটা সুবিধা হবে। আর যদি কেউ আমার কাছে এটা জমা দিতে চান তাহলে প্রিন্সিপালের কাছে জমা দিয়ে তারপরে আমার কাছে পাঠাবেন। আর গতদিন যে করেছেন তার কি কি ত্রুটি হয়েছিল সে কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। তারপরে কি আছে দেখেন, লন্ডন থেকে, মেলবোর্ন থেকে হয়েছে, মুনাস থেকে হয়েছে, নিউ প্রভিন্স নিউ জার্সি থেকে। কপিরাইট আছে বইটার 1999 সালের, আইএসবিএন নাম্বার আছে দেখেন 11টা 21টা ইনিশিয়াল পেজ আছে, 308টা টোটাল পেজ আছে, ইলাস্ট্রেটিভ ম্যাটার আছে, টেবিল আছে, ফিগার আছে, ডায়াগ্রাম আছে, চার্ট আছে, গ্রাফস আছে, আর অ্যাভেলেবেল আছে, হাইট আছে 25 সেন্টিমিটার। এখানে একটা জিনিস খেয়াল করুন, আবার খেয়াল করুন, এখানে এই সেম জিনিস প্রবলেম দেখে এটা আমি এটা দিয়েছি, each chapter includes bibliographies at the end and the text is finished with alphabetic index। কি বলছে বইটার প্রতি চ্যাপ্টারের শেষে ইন্ডেক্স আছে, বিবলিওগ্রাফি আছে, আর যেখানে টেক্সট শেষ হয়েছে তারপরে ইন্ডেক্সটা সাজায় দেওয়া আছে অ্যালফাবেটিক্যালি। বইটা ফোকাস করেছে ডাটাবেস সার্চিং এর উপরে আর অনলাইন ইনফরমেশন সার্চের উপরে। এটা কিন্তু ট্রিপল অথরের আপনাদের এইটা বাড়ির কাজ, এটা আপনারা বাড়ির কাজ করে এটা আপনারা জমা দিবেন। বাড়ির কাজ এটা করে জমা দিবেন। না লিখতে পারলে আমি আবার সময় দেব, এটা লিখতে পেরেছেন কিনা, বাড়ির কাজটা উঠাইতে পেরেছেন কিনা। আমি এখন টেকনিক্যাল কমিটিকে স্পিকারটা অন করে দেওয়ার জন্য বলবো, কোশ্চেন নিব আমি এখন। আপনারা একটু লিখতে পেরেছেন কিনা বলেন। আর স্ক্রিনশট নিছি, পেরেছেন কিনা একটু বলেন আমাদের। বুঝতে পেরেছি স্যার, আমার একটা কথা ছিল আর কি স্যার, আব্দুল্লাহ মামুন বলছিলাম। আগে লিখতে পেরেছেন কিনা, বাড়ির কাজটা লিখতে পেরেছেন কিনা বলেন। হ্যাঁ লিখতে পেরেছি স্যার।